আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ইমো কিন্তু আমরা সকলে ইউজ করি, কিন্তু ইমোর একটা ব্যাপার হচ্ছে ইমো থেকে অনেক সময় আপনি চান যে কারো ফোন নাম্বার বের করতে, কারণ ফোন নাম্বার অনেক সময় প্রয়োজন হয়, হয়তো আপনার কোনো একটা ইমো আছে যার সাথে আপনার কথা হয়, এরকম একটা কোনো ইমো পার্সন আছে এবং তার সাথে আপনার দরকার তার ফোন নাম্বারটা, মনে করেন তাকে ইমোতে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি সরাসরি ফোন দিতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু ইমো নাম্বারটা যতই আপনি ইমোতে সার্চ দেন বা ইমোতে বের করার চেষ্টা করেন, সে কিন্তু বের করতে পারেন না। কিন্তু আজকের ভিডিও থেকে আপনি খুবই সহজে যে কারোর ইমো থেকে ফোন নাম্বার আপনি বের করে নিতে পারবেন, সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। মোবাইল স্ক্রিনে চলে আসলাম, আসার পরবর্তী দেখতে পাচ্ছেন ইমো সামনে আমার। সো ইমোতে থেকে যদি ফোন নাম্বার বের করতে হয় তাহলে আপনার দুইটা সিস্টেম আছে, দুইটা সিস্টেমই দেখাবো। সো আমি ইমোতে চলে যাচ্ছি, যাওয়ার পরবর্তীতে কার আইডি দেখবো। আচ্ছা আচ্ছা, মনে করেন এইটা আইডিতে গেলাম, যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমি যদি তার এখানে থ্রি ডটে ক্লিক করার পরে আমি তার প্রোফাইলে চলে যাচ্ছি। সো প্রোফাইলে যদি আমি যাই, দেখতে পাচ্ছেন এখানে কোনো ফোন নাম্বার তার নেই, সো ফোন নাম্বার দেখাচ্ছে না। সো এখানে যদি আমি ক্লিক করলেও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কোনো জায়গাতেই তার ফোন নাম্বারটা নেই। সো ফোন নাম্বারটা কীভাবে আপনি অ্যাড করবেন, তার জন্য সো ফোন নাম্বার কীভাবে বের করবেন সেটা তো অবশ্যই আপনাকে জানতে হবে। সাপোজ ফোন নাম্বার বের করার দুই রকম সিস্টেম আছে। সো প্রথম ফোন নাম্বার সিস্টেম হচ্ছে আপনাকে এখানে তার আইডিতে যেতে হবে। মনে করেন সাপোজ আচ্ছা এই আইডিতে গিয়েছিলাম, এই আইডিতে ফোন নাম্বার জানার জন্য আপনি কী করতে হবে, তাকে এই আইডিতে যেতে হবে। ওকে, যাওয়ার পরবর্তীতে আপনি আবার থ্রি ডটে চলে যাবেন, এখানে যেতে হবে, যাওয়ার পরে নিচে চলে যাবেন, দেখতে পাচ্ছেন লেখা আছে ডিলেট চ্যাট হিস্টোরি। সো এটা কিন্তু হার্ড সিস্টেম, প্রথমটা দেখাচ্ছি, তারপর এটা নর্মাল সিস্টেম। সো এই ডিলেট চ্যাট হিস্টোরি বলতে আপনার যদি ইম্পর্টেন্ট হয় যে আপনার চ্যাটটা খুবই প্রয়োজন, তাহলে কিন্তু আপনি এই প্রথম সিস্টেমটা অ্যাপ্লাই করবেন। আর যদি মনে করেন না আপনার ফোন নাম্বারটা বেশি প্রয়োজন, তাহলে কিন্তু আপনি এখানে ডিলেট চ্যাট হিস্টোরিতে ক্লিক করে আপনি এইভাবে করে ডিলিট করে দেবেন। ওকে, চ্যাট হিস্টোরি তার কাছে কোনো কিছু থাকলো না থাকার ফলে কী হবে, চ্যাট হিস্টোরি কিন্তু থাকলো না থাকার ফলে কী হবে, সে যখনই আপনাকে কোনো মেসেজ দেবে, মেসেজ দেওয়ার পরে কোনো কিছু একটা লিখলেই, সে কোনো কিছু লিখুক বা কল দেখ, তখনই আপনি যদি তার নামের উপরে ক্লিক করেন বা তার ফোন নাম্বারের উপরে তার নামের উপরে যদি ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে কিন্তু তার ফোন নাম্বার আছে। সো এটা কিন্তু একরকম সিস্টেম। তো এটা একটু কঠিন সিস্টেম। সো দেখি মেসেজ দেয় কি, মেসেজ দেওয়া পর্যন্ত ওয়েট করি। সো আরেকটা সিস্টেম হচ্ছে, মনে করেন আমি এবার নাম্বার দুই রকম সিস্টেম এবার 2 নম্বর সিস্টেম দেখাচ্ছে। 2 নম্বর সিস্টেম বলতে আপনি ইমোতে চলে গেলেন, যাওয়ার পরবর্তীতে আপনি জাস্ট এখানে থ্রি ডটে পেয়ে গেলেন, এখান থেকে আপনি জাস্ট এখানে আসলেন, আসার পরে দেখতে পাচ্ছেন তার প্রোফাইল। সো প্রোফাইলে ক্লিক করলেন। ওকে, সো প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লিখে থ্রি ডট দেওয়া আছে, প্রোফাইলে এখানে থ্রি ডট পেয়ে যাবেন। আর তার আগে কথা বলে রাখি, আপনি ইমোটা অবশ্যই আপডেট করে নেবেন, আপনার আপডেট ইমো ছাড়া কিন্তু এগুলো আসে না। সো আপডেট করে নেবেন, নেওয়ার পরে দেখতে পাচ্ছেন শেয়ার নামের যে অপশন, সো শেয়ারে ক্লিক করে দেবেন আপনি। ওকে, সেটা ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন আছে, একটা ডাউনলোড সিস্টেম, মানে তার সমস্ত প্রোফাইলে যা ডকুমেন্ট আছে এবং চ্যাট হিস্টোরি থেকে সমস্তগুলো ডাউনলোড হয়ে যাবে এবং তার ফোন নাম্বার সহ। আর এখানে দেখতে পাচ্ছেন ইমো ফ্রেন্ডস, সো এখানে আপনি ক্লিক করবেন। ওকে, করার পর আপনি যে কাউকে একটা সেন্ড করে রাখবেন, এইটা সেন্ড করে দেবেন যে কাউকে, আপনার পরিচিত কারো কাছ থেকে কিন্তু নাম্বারটা কালেক্ট করতে হবে, সরাসরি আপনি নিজে থেকে পারবেন না। সাপোজ তার আইডিতেও ক্লিক করতে পারেন, আপনি দিতে পারেন, সাপোজ যে কারো আইডিতে দিতে পারেন, সেই আইডি থেকে গিয়ে কিন্তু আপনাকে এটা অ্যারেঞ্জ করতে হবে। সাপোজ মনে করেন আমি একটা আইডিতে দিয়ে দিচ্ছি, মনে করেন এটাই হলো, আমি সাপোজ তার আইডিতে আমি সেন্ড করে দিলাম। ওকে, কি যেন আচ্ছা এই আইডিটাতে সেন্ড করে দিলাম। তারপর আমি ব্যাকে যদি যাই, মনে করেন ব্যাকে যাচ্ছি, গিয়ে আমি সেই আইডিতে চলে যাচ্ছি, মানে যে আইডিতে সেন্ড করেছি। সো আমি এখানে চলে যাচ্ছি, যাওয়ার পর দেখতে পাচ্ছেন তার প্রোফাইলটা কিন্তু চলে এসেছে। সো প্রোফাইলটাতে এখানে কি বলা হচ্ছে, ভিউ প্রোফাইল, তার প্রোফাইলটা কিন্তু ভিউ করার কথা বলা হচ্ছে। সো আমি এখন প্রোফাইলটাতে ক্লিক করব, তার করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার ফোন নাম্বার স্পষ্টভাবে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন তার ফোন নাম্বারটা কিন্তু এখানে দেখাচ্ছে। সো এই দুইটা সিস্টেম ফলো করলে কিন্তু আপনি যে কারো ফোন নাম্বার ইমো থেকে বের করে নিতে পারবেন, সে যতই হাইড করুক আর যাই করুক না কেন, এই দুটো সিস্টেম করে কিন্তু আপনি বের করে নিতে পারবেন খুবই ইজিলি। সো এটা দেখানো ছিল আজকের এই ভিডিও।